এসআইআর নিয়ে তরজা অব্যাহত। বিজেপি এবং নির্বাচন কমিশনকে লাগাতার নিশানা করে চলেছে তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে বড় বক্তব্য রাখলেন অভিষেক ব্যানার্জি। আর অভিষেকের সেই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই তুমুল চর্চা শুরু হয়েছে। মঞ্চে বক্তব্য রাখার সময় অভিষেক বলেন, দিল্লি থেকে একজন আমলা আমায় রাত্রিবেলা ফোন করেছিলেন। বললেন, এদের ষড়যন্ত্র আরও বৃহৎ। গরিব মানুষের ব্যাংকে অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকাগুলো বিজেপির এই নেতারা আত্মসাৎ করবেন। কেন্দ্রীয় সরকার আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করবে। পরবর্তীকালে যদি ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ যায়, ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে গেলে বলবে কেওয়াইসি জমা করো, ভোটার কার্ড দাও। তখন ভোটার কার্ড দিতে না পারলে মোদিবাবু অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকাটা নিজের নামে নিয়ে নেবে। এই হচ্ছে এদের অভিসন্ধি। কি বলছেন অভিষেক ব্যানার্জি, শুনবো। যারা আমার কথা শুনছেন, কালকে দিল্লি থেকে একজন আমলা আমাকে রাত্রিবেলা ফোন করেছিল। বলছে এদের ষড়যন্ত্র আরো বৃহৎ। গরিব মানুষের ব্যাংকে অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকাগুলোই বিজেপির নেতারা আত্মসাৎ করবে। কেন্দ্রীয় সরকার আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করবে। পরবর্তীকালে যদি আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, ব্যাংক অ্যাকাউন্ট আপনি আপডেট করতে গেলে বলবেন কেওয়াইসি জমা করো, ভোটার কার্ড দাও। তখন ভোটার কার্ড না দিতে পারলে মোদিবাবু অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকাটা নিজের নামে নিয়ে নেবে। এই হচ্ছে এদের অভিসন্ধি। শুনলেন তো অভিষেকের বক্তব্য। আর এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। উল্লেখ্য, এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারকে লাগাতার নিশানা করে চলেছে তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তীব্র সমালোচনা করতে শোনা যাচ্ছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে। ধর্মতলার ধর্ণা মঞ্চে বক্তব্য রাখার সময় মমতা ব্যানার্জি বলছেন, বেচারা ভ্যানিশ কুমার, তার জন্য আমার খারাপ লাগে। আমি কোনো চেয়ারকে অপমান করছি না। এখানে ভ্যানিশ কুমার বলতে নাম না করে মমতা জ্ঞানেশ কুমারকে নিশানা করেছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। মমতা আরও বলেন, শুনলাম অফিসারদের মিটিং করে খুব থ্রেট করা হয়েছে। ওর কথা না শুনলে শুধু এখন অ্যাকশন নেবেন তা নয়, মে মাসের পরেও নাকি তিনি অ্যাকশন নেবেন। আমি বলি সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো নয়। কি বলেছেন মমতা ব্যানার্জি, শুনুন। রাজ্যপালকে হঠাৎ করে সরিয়ে দিল না, এর মধ্যেও অনেক কাহানি আছে। ডাল মে তো কুছ কালা হ্যায়, এবং আমি সেটা উদ্ধার করবই। লোকভবনটা এখন বিজেপি ভবন হবে, ওখান থেকে টাকা আমদানি রপ্তানি হবে। তাই আপনাকে ইলেকশনের 1 মাস আগে সব চেঞ্জ করে দিতে হলো। বেচারা ভ্যানিশ কুমার, তার জন্য আমার খারাপ লাগে। আমি কোনো চেয়ারকে অপমান করছি না। ভ্যানিশ কথাটা আমরা ইউজ করি কারণ কালো লোকেদের ওয়াশিং মেশিনে ভ্যানিশ করে দিয়ে হোয়াইট করে দেওয়া হয়, আমি সেই জন্য ইউজ করছি। স্ট্রং ভ্যানিশিং পাউডার। আজকেও আমি শুনলাম অফিসারদের মিটিং করে বহু থ্রেট করা হয়েছে। শুধু এখন অ্যাকশন নেবে তা নয়, যদি ওনার কথা না শোনে। মানে ভ্যানিশিং পাউডার। মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন। আমি বলি সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো না। মনে রাখবেন, মে মাসের পরে আপনি থাকবেন তো আপনার চেয়ারে, আগে সেটা ঠিক করুন, তারপরে বাংলার অফিসারদের থ্রেট করবেন, বাংলার মানুষকে থ্রেট করবেন। যে বিএলওরা, যে ইয়ারোরা, যে ডিওরা রাত দিন পরিশ্রম করে মারাও গেছেন অনেকে, এই চাপ সহ্য করতে না পেরে এসআইআরে একটা নোটিশ, একটা মৃত্যু, 190 জনের ওপর লোক মারা গেছে। কোথায়? আপনার মুখ দিয়ে একটা বাক্যও সরেনি। মনে রাখবেন, এই মৃত আত্মাগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এর জবাব আপনি নিজের মধ্যে দিয়ে পাবেন। অন্যায় কখনো কাউকে ছাড়ে না, পরিষ্কার কথা। তাই বলি, ভয় টয় দেখিয়ে লাভ নেই। অনেক প্ল্যান করছেন, ইভিএম মেশিন কারচুপি করবেন,
ভোটের আগেই ভোট কেটে অধিকার কেড়ে নিয়ে কোথায় ছিল লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি? কই বিহারে তো হয়নি, তাহলে বাংলায় কেন? বলুন, আমার কোয়েশ্চেন, হোয়াই? আপনি এআইডি এর নামের টাইটেল ভুল করেছেন, আপনি শিফটিং অ্যাড্রেসের টাইটেল ভুল করেছেন। মেয়েরা তো শ্বশুরবাড়ি যায় বিয়ে হলে, সে যেতেও পারে নাও যেতে পারে, যে যায় তার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। অনেকে নতুন ফ্ল্যাটে যায়, একটা বাসা থেকে আর একটা বাসা বদল করে, তার জন্য তাদের কি দোষ? আপনি এআই দিয়ে কেটেছেন, আপনার মাথায় ওই এআই গিয়ে একদিন না আপনার ব্রেনটাকে খাবে। মানুষ অনেক স্ট্রোকে মারা গেছে, পলিটিক্যাল স্ট্রোক জানেন তো? আর কত দালালি আপনারা করবেন? বিজেপি সব এজেন্সি হাতে। ভারতবর্ষে গণতন্ত্র বলে কিছু নেই। এসআইআর নিয়ে তরজা একেবারে অব্যাহত। বিজেপি এবং নির্বাচন কমিশনকে লাগাতার নিশানা করে চলেছে তৃণমূল কংগ্রেস। তারই মধ্যে ধর্মতলা ধর্ণামঞ্চ থেকে বড় বক্তব্য রাখলেন অভিষেক ব্যানার্জি। আর অভিষেকের সেই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই তুমুল চর্চা শুরু হয়ে গিয়েছে। মঞ্চে বক্তব্য রাখার সময় অভিষেক বলেন, দিল্লি থেকে একজন আমলা আমায় রাত্রিবেলা ফোন করেছিলেন, বললেন এদের ষড়যন্ত্র আরও বৃহৎ। গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকাগুলো বিজেপির এই নেতারা আত্মসাৎ করবেন। কেন্দ্রীয় সরকার আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করবে। পরবর্তীকালে যদি ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ যায়, ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে গেলে বলবে কেওয়াইসি জমা করো, ভোটার কার্ড দাও। তখন ভোটার কার্ড দিতে না পারলে মোদিবাবু অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকাটা নিজের নামে নিয়ে নেবে। এই হচ্ছে এদের অভিসন্ধি। কি বলেছেন অভিষেক ব্যানার্জি, আসুন আরেকবার শোনাই। যারা আমার কথা শুনছেন, কালকে দিল্লি থেকে একজন আমলা আমাকে রাত্রিবেলা ফোন করেছিল, বলছে এদের ষড়যন্ত্র আরো বৃহৎ। গরিব মানুষের ব্যাংকে অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকাগুলোই বিজেপির নেতারা আত্মসাৎ করবে, কেন্দ্রীয় সরকার আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করবে। পরবর্তীকালে যদি আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, ব্যাংক অ্যাকাউন্ট আপনি আপডেট করতে গেলে বলবেন কেওয়াইসি জমা করো, ভোটার কার্ড দাও। তখন ভোটার কার্ড না দিতে পারলে মোদিবাবু অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকাটা নিজের নামে নিয়ে নেবে। এই হচ্ছে এদের অভিসন্ধি। আর এই বক্তব্য প্রকাশ্যে আসার পরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারকে লাগাতার নিশানা করে চলেছে তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তীব্র সমালোচনা করতে শোনা যাচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে। ধর্মতলা ধর্ণা মঞ্চে বক্তব্য রাখার সময় মমতা বলছেন, বেচারা জ্ঞানেশ কুমার, তার জন্য আমার খারাপ লাগে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।